আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। গাছে ঝুলছে থোকায় থোকায় টসটসে পাকা লিচু। এবং এই যে গাছে যে লিচুগুলো যখন এইভাবে থোকায় থোকায় ঝুলতে থাকে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে। আর যদি একেবারে এগুলো হাতের নাগালে হয়, হাত দিয়ে পেরে পেরে খাওয়া যায়, তখন কিন্তু এটার মজাটা আরও অনেক বেশি বেড়ে যায়। এবং যখন উপরে লিচুগুলো যখন একেবারে বর্ণিল হয়, কালার হয়, তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এবং গাছে লিচুর পরিমাণ যত বেশি থাকে দেখতে কিন্তু তত আকর্ষণীয় হয়। তো এই লিচুর বাগান আমরা দেখছি, এবং এই লিচুর বাগানে আজকে লিচু পাড়া হবে। যখন পাড়া হবে যেদিন, সেদিনই এই ভিডিওটা ধারণ করা। এবং ওই যে লিচু নেওয়ার জন্য ভ্যান এসেছে এবং প্রত্যেকটা গাছেই কিন্তু লিচু ঝুলছে। যে বাগানের ভিডিওটি আমরা দেখাচ্ছি নাটোরের একটি বাগান। এই বাগানে 15-20টা গাছ আছে। সব গাছে লিচু হয় নাই, কিছু গাছে লিচু হয়েছে, কিছু গাছে হয় নাই। 3টা জাতের লিচু আছে। একটা হচ্ছে যে লিচুটা এখন দেখাচ্ছি, এই লিচুটা হচ্ছে চায়না লিচু এবং এটি বেশ বড় হয়। আর এটি মুজাফফর লিচু, আর একটা আছে বোম্বাই লিচু। তো 3টা জাতের লিচুই কিন্তু এই বাগানে আছে। এবং চায়না লিচুটা সবচেয়ে বেশি দামি, সেগুলো অনেক বড় হয়, রসালো হয়, বিচি ছোট থাকে। তো চলুন আমরা এই যে কীভাবে বাগানে লিচু পারে বা নামায় সেটি আমরা আজকে দেখব। তো এই যে বাগানে আমরা দেখছি যে ব্যাপারীরা এসেছেন, যারা এই বাগানটা বিক্রি হয়ে গেছে, সেই বাগানটার গাছগুলো অর্থাৎ লিচু বিক্রি হয়ে গেছে, সেগুলো আজকে যখন নামাতে এসেছে সে সময় আমি এই ভিডিওটা ধারণ করছি। এবং এই যে বাগানের কথা বলছিলাম, এই বাগানে কিন্তু ম্যাক্সিমাম গাছে ফল আসলেও আবার অনেক গাছে কিন্তু ফল আসে নাই, একেবারেই ফল হয় নাই। কিছু গাছে খুব ভালো ফল হয়েছে, কিছু গাছে মাঝারি মানের ফল হয়েছে। তবে ফল যেমনই হোক, এবার কিন্তু লিচুর দাম মোটামুটি ভালোই গেছে, এখনও বাজারে ভালোই দাম আছে। কিছু লিচু প্রথম দিকে ওঠে, কিছু মাঝে ওঠে এবং শেষে কিছু লিচু আসে। তো সব মিলিয়ে কিন্তু এবার লিচুর উৎপাদন সারা দেশে কম ছিল, এ কারণে দামও কিছুটা বেশি। আবার লিচু কেমন থাকে সেটি, পোকা আক্রান্ত হয় কি না, লিচুর সাইজ কেমন হয়, এগুলোর উপরেও কিন্তু নির্ভর করে যে এই সিজনের লিচুটা এবার কেমন হবে। আর সিজনের লিচু কতটা ভালো উৎপাদন হবে, কতটা ভালো থাকবে, সেটি নির্ভর করে কিন্তু যখন মুকুল আসে তখনকার যে আবহাওয়া, তখনকার যে যত্ন, সেটার উপরে। পাশাপাশি এই যে পুরো সময় ধরে এই লিচুর বাগানের কী ধরনের যত্ন নেওয়া হয় এবং এই সময়টাতে আবহাওয়া কীরকম থাকে, সেটার উপরে কিন্তু নির্ভর করে যে এই লিচু কী পরিমাণে ধরবে এবং লিচুর দাম আপনি কেমন পাবেন এবং লিচুর সাইজটা কেমন হবে। এটি আবহাওয়া এবং যত্নের উপরেই পরিপূর্ণভাবে নির্ভর করে। তো আমরা চলুনে যে যাই দেখি গাছে কিভাবে লিচু পারে বা লিচু নামায়। এই যে একটা গাছ আমরা দেখছি, এই গাছের মগডার বড় ডালগুলোতে এই যে পাশে দেখছেন যে আপনারা নেট দিয়ে দেওয়া হয়েছে জাল। এই জাল দেওয়ার কারণ হচ্ছে লিচুর উপরে পাখির অত্যাচার অনেক বেশি থাকে। অর্থাৎ লিচু যখন পাকে বা পাকার আগ থেকেই প্রচুর পরিমাণে পাখি বাগানে আক্রমণ করে। এবং লিচু যদি এভাবে নেট দিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু লিচু রাখাই মুশকিল হয়ে যাবে। এই পাখির অত্যাচারে গাছ থেকে লিচু পাওয়া যাবে না। এই দেখেন নেটের জাল ছিঁড়ে তারপরেও কিন্তু পাখি ঢুকে। তো এই জন্য ওই বাগানের চারিদিকে যাদের সামর্থ্য আছে তারা নেট দিয়ে রাখেন। সারাদিন ওই যে ঘন্টি বাজানো হয়, তারপরেও কিন্তু পাখি সেই ঘন্টি কিন্তু মানে না, ঘন্টির আওয়াজকে পাখি কিছু মনেই করে না। পাখি কিন্তু ওই ঠিকই আসে এবং লিচু নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে। হাজার হাজার পাখি আসে। তো পাখি মরলেও খারাপ লাগে, কিন্তু তারপরে আবার অনেক সময় মারাও যায় দু একটা, তারপরে জাল দিতে হয়। তাছাড়া কিন্তু লিচুর বাগান আর রক্ষা করা যাবে না। তো ওই যে দেখেন একজন উঠেছে একেবারে মগ ডালে লিচু পাড়ার জন্য। এবং লিচু পাড়ার বিষয়টা হচ্ছে যে লিচু যেই ডালে থাকে ডালটা কিন্তু মট করে ভেঙে ফেলা হয় এবং বেশ বড় আকারে ভেঙে ফেলা হয়। এবং এই ভেঙে ফেলাতে কিন্তু গাছের কোনো ক্ষতি নাই, গাছের ক্ষতি হয় না, বরং ভালো হয়। কারণ ওই ওই দেখেন এখানে কিন্তু ওই যে কার্টুনগুলো তোলা হয়েছে কন্টেইনার, সেটার উপরে ওই ডাল ভেঙে ভেঙে ওই লিচুগুলো রাখা হয়। তারপরে এগুলো আস্তে আস্তে নিচে পাঠানো হয়, যাতে করে নিচে লিচু ফেললে তো সরাসরি নষ্ট হয়ে যাবে। তো ওই উপর থেকে ওই যে লিচু পাঠানো হচ্ছে এখানে। আবার এই যে অনেকেই বসে বসে এগুলো আবার ওই যে 100-150টা করে কিন্তু আটি বাঁধছেন। এবং এগুলো প্রত্যেকটাতে কিন্তু 50টা না 52টা করে লিচু দেওয়া হয়।
কিন্তু এরপরেও একটা অভিযোগ সবসময়ই থাকে যে লিচু কখনোই 50টা পাওয়া যায় না। এর কারণ কি? কারণ হলো যে এই যেভাবে লিচুগুলো যখন আটি বেঁধে তারপরে এগুলোকে কার্টুনে নেওয়া হয়, তখন কিন্তু এই প্রক্রিয়ার মাঝখানে কিছু লিচু ঝরে যায়। তো ঝরা লিচুটা কিন্তু আর যারা ক্রেতা তারা কিন্তু পান না। এই কারণে অনেক সময় ওই 50টা লিচু 52টা লিচু দেওয়া হলেও ওই 45টা পায়, 44টা পায়, কারো ভাগ্য ভালো থাকলে 50টাও পায়। তো এই হচ্ছে লিচুর কম পাওয়ার কাহিনী। লিচু কিন্তু একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু ক্রেতার হাতে পৌঁছায়। তো এই যে আমি বলছিলাম যে ডাল সহ এগুলোকে ভেঙে ফেলা হয়, তারপরে ওই যে ডাল নিচে পাঠালে দেখেন কি সুন্দর পেকে আছে, রং হয়ে আছে, এগুলো বোম্বাই লিচু। তো এই ডাল পাড়ার পরে এগুলো যে বলছিলাম যে 50টা করে আটি বাঁধা হয়। এখন আসি যে লিচু কেন মানে অনেকেই খেতে ভয় পায়। যেমন আমার এক বন্ধু বলল যে সে এখন আর লিচু বাচ্চাদেরকে কিনে খাওয়ায় না। কেন খাওয়ায় না? কারণ অনেক সময় ভয় পায় যে লিচু খেয়ে অনেক সময় বাচ্চা অসুস্থ হয়ে যায় এবং দু একটা মৃত্যুর ঘটনাও আছে। প্রতি বছরই কিছু অসুস্থতার খবর আসে। ফলে অনেকেই কিন্তু এই লিচু খেতে ভয় পান। এর কারণ অনেকগুলো কারণও আছে। কারণ লিচু খেতে কিন্তু অনেকেই অনেক ধরনের পেস্টিসাইড ইউজ করেন এবং এটি ইউজ করতে হয়, না করলে লিচু ভালো থাকে না। লিচুর ওই যে বোটার গোড়ার মধ্যে যে পোকা হয় একটা, ওই পোকার কারণে কিন্তু আর লিচু বড়ও হয় না, লিচু নষ্ট হয়ে যায়, পাকে না। এবং এই পোকা একটা লিচুর মধ্যে থাকলে আর কিন্তু লিচু কিন্তু আর কেউ খেতেও চায় না এবং লিচু খাওয়ার প্রতি যে রুচি সেটাও নষ্ট হয়ে যায়। এগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু মোটামুটি সব ভালো লিচু, এগুলোতে পোকা নাই। পোকা যেটাতে ধরে সেই লিচুটা আর বড় হয় না খুব বেশি এবং এটা লাল টকটকা হয়ে যায়, বাট ওই লিচুটা বড় হয় না। তো এই যে পেস্টিসাইড বা অনেক সময় ওষুধ দিতে হয়, না দিয়ে উপায় থাকে না। এটা ভালোর জন্য, মানে লিচু ভালো রাখার জন্য দেয়, কিন্তু এই যে ওষুধটা স্প্রে করা হয় সেটা কী লেভেলে দেওয়া হয়, অর্থাৎ কী পরিমাণে দেওয়া হয়, কী মাত্রায় দেওয়া হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হলো যে লিচু ভাঙার কয়দিন আগে এই স্প্রেটা করা হয়, সেইটা একটা বড় বিষয়। লিচু আপনি যখন ভাঙবেন তার অন্তত কয়েকদিন আগে অবশ্যই স্প্রে করা যাবে না। স্প্রে করলে কিন্তু তাহলে কিন্তু এইটার প্রভাবটা থাকতে পারে, অনেক সময় সেটা ক্ষতিকর হতে পারে। এটা অনেকেই এই কারণে কিন্তু অনেকে এই ভয়ে কিন্তু লিচু খান না। পারতপক্ষে এটা অর্গানিক উপায়ে করতে পারলে ভালো হতো। দেখেন চায়না লিচু কি সুন্দর এটি হয়ে আছে। আবার অনেক সময় লিচু ফেটে যায়, বৃষ্টি হলে বা নানান কারণে ফেটে যায়। ফেটে যাওয়া রোধ করার জন্যও কিন্তু আবার অনেকে স্প্রে করেন, ওষুধ স্প্রে করেন। তো আমার যেটি মনে হয় যে মানুষের মধ্যে যে লিচু নিয়ে আতঙ্ক অনেক সময় থাকে, সেই আতঙ্কটা দূর করার জন্য হলেও কয়েকদিন আগেই কিন্তু এই যে ওষুধ টষুধ দেওয়া এগুলো বন্ধ করে দেওয়া উচিত, পেস্টিসাইডস দেওয়া এগুলো বন্ধ করে দেওয়া উচিত, যাতে করে এগুলো নিয়ে কোনো দুশ্চিন্তা মানুষের মধ্যে কাজ না করে। ফল নিয়ে আমাদের অনেক ফল নিয়েই মানুষ দুশ্চিন্তায় থাকেন, খেতে চান না, বাজার থেকে ফল কিনে খেতে চান না, অনেক সচেতন মানুষ। কিন্তু এই ভয় থেকে মানুষকে নিষ্কৃতি দিতে হবে। মানুষ যেন নির্ভয়ে আমাদের দেশে উৎপাদিত ফল কিনে খেতে পারে। বছরের একটা সিজনাল ফল সেটি যদি মানুষ খেতে না পারে সেটা দুঃখজনক। তো যারা উৎপাদন করবেন এবং কৃষি বিভাগ যারা এগুলো দেখভাল করবেন, তারা আসলে কিভাবে এই অর্গানিক ওয়েতে বা পেস্টিসাইড ইউজ না করে আরও ভালো লিচু উৎপাদন করা যায় বা অন্য ফল উৎপাদন করা যায়, সেই পরামর্শটা তারা উৎপাদকদের দিতে পারেন, কৃষক পর্যায়ে দিতে পারেন। সেটি দিলে কিন্তু খুবই ভালো হয়। তো আমরা আশা করি যে ভবিষ্যতে লিচুর উৎপাদন, লিচু যেহেতু একটা খুবই শৌখিন এবং খুবই রসালো মজাদার ফল, এটি বাচ্চারা থেকে শুরু করে বড় সবাই পছন্দ করে। তো এটি যেন ফলটি যেন নিরাপদ থাকে, নিরাপদ হয়, সেটি দেখা আমাদের সবারই কর্তব্য। তো যারা দেখলেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আল্লাহ হাফিজ।